মাইজভান্ডার দরবার শরীফ, যে দরবার শরীফের সুখ্যাতি শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইসলামী আধ্যাত্মিকতার এক অনন্য স্থান এই মাইজভান্ডার দরবার শরীফ। আজকের আমার এই ব্লগে আমি আপনাদেরকে মাইজভান্ডার দরবার শরীফ সম্পর্কে জানাবো এবং মাইজভান্ডার দরবার শরীফের খাবার দাবার সম্পর্কে একটু করে জানাবো। মাইজভান্ডার দরবার শরীফে প্রতি বৃহস্পতিবার রাতে অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন মাইজভান্ডার দরবার শরীফে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই আলোচনা সভা সম্পর্কে জানাবো, প্রধান মাজারগুলো সম্পর্কে জানাবো এবং তাদের খাবার দাবার সম্পর্কে জানাবো। সর্বপ্রথম আমি দেখাবো মাইজভান্ডারি তরিকার প্রবর্তক হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারির রওজা পাক। এরপরে দেখাবো ওনার ভাতিজা গোলামুর রহমান শাহ মাইজভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারীর মাজার শরীফ। আপনারা এখন দেখতে পাচ্ছেন গোলামুর রহমান শাহ মাইজভান্ডারির নবনির্মিত মাজার শরীফ। এরপরে দেখাবো আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারির দহিত্র হযরত জিয়াউল হক শাহ মাইজভান্ডারির মাজার শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন হযরত জিয়াউল হক শাহ মাইজভান্ডারির রওজা পাক। চলুন এবার একটা জিনিস সম্পর্কে জেনে নিই। বিশাল আকৃতির এই মূলাগুলা মূলত ফরিদচরিতে উৎপাদিত হয়। এগুলা মাইজভান্ডারি মূলা নামে পরিচিত। এক একটা মূলার ওজন 5 থেকে 6 কেজি পর্যন্ত হয়ে থাকে। মূলত এগুলা মাইজভান্ডার দরবার শরীফের ওরসের সময় বাজারে আসে। চলুন এবার জেনে নিই। প্রথমেই অর্থাৎ ভিডিওর প্রথমে যে আলোচনা সভা সম্পর্কে আপনাদেরকে অবগত করা হয়নি, সেই আলোচনা সভা সম্পর্কে একটু অবগত করি। মূলত হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারির ওরস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত 24 তারিখ জানুয়ারি 24 তারিখ হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারির প্রধান ওরস শরীফ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে মূলত এই আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে মোনাজাত শেষে মিলাদ কিয়াম শেষে সকলের মাঝে তবরুক বিতরণ করা হবে। আমরাও গিয়েছিলাম গত বৃহস্পতিবার রাতে, অর্থাৎ গতকাল রাতে আমরা যখন গিয়েছি তখন দেখলাম যে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরাও তবরুক খেয়ে এসেছি। আমরা কি তবরুক খেয়েছি, কীভাবে খেয়েছি এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন মানুষদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেই তবরুকগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তবরুকগুলো নিয়ে মূলত স্থানে রাখা হবে এখান থেকেই তবরুক মানুষদের মাঝে বিতরণ করা হবে। আমরা এই জায়গায় তবরুক খাইনি, আমরা মেহমানখানায় তবরুক খেয়েছি। চলুন তাহলে এবার মেহমানখানায় একটু ঘুরে আসি। এখান থেকেই মূলত মেহমানখানায় তবরুক বিতরণ করা হয়। এখানে টোকেনের মাধ্যমে খাবার দেওয়া হয়, টোকেন ছাড়া এখানে খাবার খাওয়া যায় না। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিচ্ছন্ন গোছানো একটা পরিবেশ, খাওয়ার পরিবেশ। এবং কী কী দেওয়া হয় আপনাদেরকে আমি জানাচ্ছি। মূলত এখানে সাদা ভাত দেওয়া হয়, সাদা ভাতের সাথে আলু মাংস দেওয়া হয় এবং চনার ডাল থাকে এবং একটা ঝোল থাকে। ভাত আনলিমিটেড থাকে, আলু মাংসটা লিমিটেড থাকে, চনার ডাল এবং ঝোলটা আনলিমিটেড থাকে। মূলত এখানে টোকেনের মাধ্যমে খাওয়ানো হয়। মেহমানখানায় আপনি টোকেন ছাড়া খাবার গ্রহণ করতে পারবেন না। এখানে টোকেনের মাধ্যমে আপনাকে খাবার বিতরণ করা হবে। আমরাও যথারীতি টোকেন সংগ্রহ করেছি। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গায় মাটির হাঁড়িতে খাবার। এই মেহমানখানায় মাটির হাঁড়িতে খাবারের আসলে স্বাদ অন্যরকম হয়। আমিও এক্সাইটেড ছিলাম, আমিও টোকেন সংগ্রহ করে এসেছি। যথারীতি আমি টোকেন দিয়েছি, দিয়ে খাওয়ার জন্য ওয়েট করছি এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করতেছি। এই মেহমানখানা সপ্তাহে 7 দিন খোলা থাকে। দুপুর এবং রাতের বেলা খাবার মোটা এখানে পরিবেশন করা হয়। গড়ে এখানে 1,500 থেকে 2,000 মানুষ খাবার খেয়ে থাকে এবং আমি আমার খাবার সংগ্রহ করেছি। আপনাদেরকে দেখাই কি কি দিয়েছে। মাটির হাঁড়িতে ভাত দিয়েছে এবং আলু মাংস দিয়েছে। মাংসের সংখ্যা কম থাকলেও আলুর সংখ্যা বেশি এবং যথারীতি চনার ডাল এবং ঝোল আমাদেরকে দেওয়া হয়েছে। খাবারটা আসলেই খুবই সুস্বাদু ছিল, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে মাটির হাঁড়িতে খাবার আমার খুবই ভালো লেগেছে। আসলে একটা কথা বলি আপনাদেরকে, ধর্মীয় আয়োজনে যেসব রান্না করা হয় সেসব খাবারের স্বাদ আসলেই মজাদার হয়। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এই মাটির হাঁড়িতে খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।